করতে এসেছি টোস্টার সিনেমাটা। তো রাজকুমাররাও আবারও তোমার আলাদা স্টাইলে এবার ফিরে এসেছে, আর তার সাথে আছে তোমার সানিয়া মালহোত্রা। তো এই টোস্টার সিনেমাটা নেটফ্লিক্সে বেরিয়েছে। এটা একটা ডার্ক কমেডি জেনারের মুভি। তো মুভিটার গল্প হচ্ছে বেসিক্যালি তোমার টোস্টারকে ঘিরেই। হ্যাঁ, শুনতে একটু তোমার উইয়ার্ড লাগছে ঠিকই, বাট এটাই সত্যি, তোমার গল্পটা তোমার একটা টোস্টারকে ঘিরেই। তো কীরকম হলো এই টোস্টার সিনেমাটা, মানে এন্টারটেনিং হলো না তোমার উইয়ার্ড হয়েই থেকে গেল? তো চলুন রিভিউটা করা যাক। তো টোস্টার সিনেমাটা বেসিক্যালি তোমার এখানে এরমভাবে শুরু হয়। তো রাজকুমার রাও ক্যারেক্টারটার নাম হচ্ছে রামাকান্ত, যে একটা টোস্টার কেনে একটা বিয়ের বিয়েতে তোমার একজন মানে গিফট হিসেবে। এইবার তোমার সেই বিয়েটা ক্যান্সেল হয়ে যায়, আর ক্যান্সেল হয়ে যাওয়ার পর ও কী করে, তোমার ওই টোস্টারটা তোমার মানে ওর এতটাই কিপ্টে যাকে বলে, যে টোস্টারটা মানে বিয়েতে তোমার গিফট হিসেবে দিয়েছে, সেই বিয়েটা যখন হলোই না, ক্যান্সেলই হয়ে গেল, ওই টোস্টারটা তোমার একটা কিপ্টের অবজেশন থেকে তোমার ফেরত নেওয়ার চেষ্টা করে। এবং সেই থেকেই নানা ধরনের তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং, ক্যাওস, ক্রেজি অনেক কিছু ঘটনা তোমার মানে ঘুরতে থাকে তোমার ওই টোস্টারটাকে পাওয়া নিয়ে যাকে বলে। এবার সেই সমস্ত ঘটনা কী এই সব কিছু ডিটেলিংয়ে জানতে গেলে আপনার নেটফ্লিক্সে টোস্টার সিনেমাটা দেখতে হবে। অ্যাক্টিং পারফরমেন্সে সবার আগে যদি কথা বলি, রাজকুমার রাও আবারও প্রমাণ করে দিয়েছে যে কেন সে বলিউডের একজন নির্ভরযোগ্য অভিনেতা। তার ডায়লগ ডেলিভারি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক্সপ্রেশন, পুরো ক্যারেক্টারটাকে একদম বিশ্বাসযোগ্য বানিয়ে সে তুলেছে। এবং মিডল ক্লাস বাড়িও যাকে বলে তোমার ক্যারেক্টার যাকে বলে, এবং সেটা একটা কয়েকি ভাইবটাও খুব মেনটেন করেছে। এবং তার সাথে ও স্ত্রীর চরিত্রে পাঠ করছে সানিয়া মালহোত্রা। তো তাকেও বেশ ন্যাচারাল লেগেছে বলবে, এবং ওদের দুজনের কেমিস্ট্রিটা মানে অন স্ক্রিন পেয়ার হিসেবে খুবই ভালো লেগেছে বলবো। আর বাকি আদার সাপোর্টিং কাস্ট আপনারা সবাইকে সারপ্রাইজ করবে, সেটা হচ্ছে অর্চনা পুরন সিংয়ের ক্যারেক্টার, আর হচ্ছে ওদিক থেকে অভিষেক ব্যানার্জিও খুব ভালো পাঠ করেছে। ডিরেকশান বিবেক দাস চৌধুরী, মানে এই যে ডার্ক কমেডি জেনারের মুভি এটা, তো সেটাকেও খুব সুন্দরভাবে স্টাইলিশভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে বলবো। আর সিনেমাটোগ্রাফি, তোমার ক্যামেরার কাজ বেশ ভালো, এবং মুভির যে তোমার কালার টোনটা যেভাবে সেট করেছে সেটা ডার্ক, সেটা বোঝা যাচ্ছিলো। এবং থ্রু আউট দ্য মুভি আপনি বুঝতেই পারবেন একটা ডার্ক কমেডি জেনারের সিনেমা দেখছেন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাকর্ডিং টু সিচুয়েশন অনুযায়ী সেট করেছে। তো যেটা ভাল লাগবে, রাজকুমার রাওর পারফরমেন্স কনসেপ্ট ওয়াইজ ইউনিক। তারপর তোমার যেটা আর একটা তোমার ডার্ক কিছু কমেডি মোমেন্টস আছে যেটা বেশ ভাল লাগে, আর কিছু কমেডি সিন আছে যেগুলো বেশ ভালো বলবো। যেটা ভাল লাগবে না হচ্ছে মুভির সেকেন্ড হাফটা পেসিংটা একটু স্লো হয়ে যায়। আর এই যে ধরনের যে হিউমারটা আছে টোস্টার সিনেমাটা, সেটা আমি বলবো তোমার সবার নাও ভালো লাগতে পারে। আর মুভির এন্ডিংটাও একটু ক্যাওটিক হয়ে গেছে বলবো, আর একটু প্রপার এন্ডিং হলে ভালো হতো। তো যদি আনইউজুয়াল স্টোরি টেলিং, কোয়ার্কি ভাইব এবং ডার্ক কমেডি জেনারের মুভি দেখতে পছন্দ করেন, তাহলে একবার টোস্টার সিনেমাটা দেখতে পারেন বলবো। আর মানে অন্যরকম, মানে এটা টিপিক্যাল একটা বলিউডের যেমন কমেডি মুভি সেটা না, এটা একটা ডিফারেন্ট ফ্লেভার স্টাইলে একটা ওটিটি এন্টারটেনিং মুভি বানিয়েছে। খারাপ না, দেখতে পারেন, অন্যরকম লাগবে। কিন্তু টিপিক্যাল বলিউড কমেডি মুভি যদি এক্সপেক্ট করেন তাহলে আমি ডিসঅ্যাপয়েন্টেডই হবে। বা এনমি যদি একটা নর্মাল সিনেমা মানে হিসেবে যদি দেখেন তাহলে খুব একটা খারাপ লাগবে না, যথেষ্ট এন্টারটেনমেন্ট হন, ভালো লাগবে বলবো। স্পেশালি ফার্স্ট হাফটা তো খুবই মজাদার, বেশ লাগবে। তো এই ছিল আমার টোস্টার সিনেমাটার রিভিউ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এরকম তোমার মুভি রিভিউ, ট্রেলার আপডেট পেতে অবশ্যই মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।